নিষ্ঠুর এই পৃথিবী, ভেবে দেখেছেন কি একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর? এই সন্তান সন্ততি সব একটি মোহ, একটি মায়া, একটি মহব্বত, একটি প্রতারণা। যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন, যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন, জান দিলেন, রক্ত দিলেন, জীবন দিলেন, সারা রাত কষ্ট করেছেন, দৌড়দৌড়ি করেছেন, যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি করে না দিলে কলিজা ঠান্ডা হয় না, সেই বাচ্চা বলবে, মাকে বলবে, মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে নিও না, আমার ভয় করে। ঠিক কিনা? স্ত্রীও আরো দুই একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না, তারও ভয় করবে। থাকলে বড় জোর মা থাকতে পারে, বাপ থাকতে পারে। যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে, মা বাপকে চোখে দেখতে পারে না, বল কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে। বউ তো নালিশ করছে, মায়ের সাথে কথা কয় না, আবার বলে এই বুড়িটা মরে না কেন? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বুড়িটারে মরার কথা বলতেছো তুমি? তোমার ছোট্টবেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল, অসুখ করেছিল, গরিব বাবা, বাড়িতে ল্যাপ নাই, খাতা নাই, তোষক নাই, সেই জায়গায় মা তার কাপড় বিছায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে, নিজে না খেয়ে খাওয়াইছে, অসুখ সারে না। মা ওই মুমূর্ষু বাচ্চার সেনানে তার মাথার কাছে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, চোখ দিয়া পানি পড়ে আর বলতে তাকে, রব্বুল আলামিন আমার জীবনটারে দিয়ে আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাইয়া দাও। যেই মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইল, সেই সন্তান আজকে বউ পাইয়া মাকে ভুলে যায়, মায়ের সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না, ভালোবাসায় কথা বলো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলো। মা বাবার জন্য দোয়া করো আমার কাছে। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলছেন দোয়া করো আমার কাছে এই ভাষায়, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আমার রব, আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে, আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের পর সকলে এই দোয়া পড়বেন, মনে থাকবে? মনে থাকবে? হযরত আলী বলেছেন, যেখানে ইলম চর্চা হয়, কোরআন আলোচনা হয়, হাদিস আলোচনা হয়, সেটা কোনো সাধারণ জায়গা না, সেটা জান্নাতের টুকরা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কাজী বেহেশত থেকে শয়তানের জন্য বাইর করিয়া না দেয়, সতর্ক থাকেন। শয়তান কি চায় যে আপনি সারাক্ষণ শোনেন? কি কোন চায়? চায় না। শয়তানের খপ্পরে পড়েন, বসেন আর শোনেন। ইমানদার যখন বিপদে জর্জরিত হতে থাকে তখন সে ভেঙে পড়ে না, তখন অন্ধকারের বিপদের অন্ধকার বিদীর্ণ করে আলোর এক প্রভা তার চোখের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে। সেটা কি? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক বলেন, জেনে রাখো, দুঃখ এবং কষ্টের সাথে রয়েছে সুযোগ আর সুবিধা, আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা। জোরে কান সুবহানাল্লাহ। কাজে ভয় পাওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই, মন আশায় বুক বেঁধে রাখো। গুনাহ করেছ, হতাশ হয়ো না। যুবকদের গুনাহ করা স্বাভাবিক। ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, প্রফেসর, শিক্ষক, অফিসার ঘুষ খেয়েছেন, জিনা করা হয়েছে, মদ খাওয়া হয়েছে, মিথ্যা কথা বলা হয়েছে, যাই কিছু করেন না কেন
ভয় পাওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক ডেকে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে? এত দরদ আর কারো আছে? আমার আল্লাহ বলেন, ও নবী আপনি শুনায় দেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। মানুষ যদি অপরাধ করে, বাপের সাথে অপরাধ করেছে, মায়ের সাথে অপরাধ করেছে, মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণকামী তো আর কেউ নাই, কিন্তু মা বাবা কোনোদিন বলে না আয় আয় আমার ছেলে তোরে মাফ করে দেই, এরকম বলে নাকি? মন চায় ছেলে যদি মাফ চাইতো, খুশি হয়ে মাফ করে দিতাম, কিন্তু কেন যে আসে না, ডাকে না যে আয় মাফ করে দেই। মা বাপ আপনাকে এত ভালোবাসে, সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই। আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, এ বান্দা খুন করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, হত্যা করেছিস ফিরে আয়, চুরি করেছিস ফিরে আয়, কুফরি করেছিস ফিরে আয়, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, মদ খেয়েছিস ফিরে আয়, এসে আমার দরবারে চোখের পানি ফেল, আমার দরবারে কাঁদাকাটি কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার দরবারে চোখের পানি ফেলে কাঁদ, আমি রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। আমার কাছে কান, চোখের পানি ফেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয়, এটা আল্লাহর কাছে প্রিয়। আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে, অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয়। নবীজি বলেছেন, বান্দা যখন গুনার ভয়তে, আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মাফ করে দেন। আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দে। আমার ভাইরা, আল্লাহ রহমত, এই পৃথিবীতে আল্লাহর রহমতকে 100 ভাগ করা হয়েছে। আল্লাহর রহমতের কত ভাগ? এই 100 ভাগের 1 ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে। আর 99 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, তাদের মধ্যে প্রাণী জগত গাভী তার বাছুরকে ভালোবাসে ঠিক কিনা, হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা, মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো। এই ভালোবাসা, স্নেহ, এই মমতা, এই করুণা, এই মহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি, সেই মহব্বতে, স্ত্রীর মহব্বতে অস্থির, মায়ের মহব্বতে অস্থির, সন্তানের মহব্বতে অস্থির। এখন চিন্তা করেন, একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি, তাতে যদি এত মহব্বত হয়, তাহলে এর 99 ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে, এই বান্দার জন্য তার কত মহব্বত, এই বান্দার জন্য কত করুণা তার, কত মহব্বত তার, কত দয়া তার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। ও আমার নবী, সুসংবাদ দিয়ে দাও, বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান। হুজুর কাঁদতেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন হুজুর একা কাঁদতেছে।
হুজুর জিজ্ঞেস করছেন, হযরত ওমর জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁদেন কেন একা একা? হযরত ওমর বলেন, আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন, আমার কাছে কিছু আগে জিবরাইল এসেছিলেন। জিবরাইল এসে আমাকে বললেন, আল্লাহ পাক বলেছেন, হে আমার নবী, ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলি ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে, কিয়ামতের দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার শরম হবে। হযরত ওমর বলেন, হুজুর উম্মতের জন্য কত বড় খুশ খবর এটা, আর আপনি কাঁদতেছেন। হুজুর বলেন, ওমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন। আমার কান্নার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে শরম করবেন। সেই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে নাফরমানি করতে শরম করে না। আমি এই লজ্জায় কাঁদতেছি। ভাইরা, হুজুর আল্লাহ পাক বলেন, ও আমার নবী, রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে, একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে, আর যখন বলতে থাকে, রব্বুল আলামিন আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি, এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি, সব রকমের নাফরমানি করেছি, আজ আমি বুড়া হয়ে গেছি, কামাই করতে পারি না, ছেলে আমাকে চোখে দেখতে পারে না, পুত্রবধূ আমাকে ঘরে জায়গা দেয় না, আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, রোজগার করতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, সবার কাছে আমি তিতা হয়ে গেছি, আমি দাঁড়াতে পারি না, কোমরে ব্যথা পাই, হাঁটুতে ব্যথা পাই, চলতে পারি না, কানে শুনতে পাই না, চোখে দেখতে পারি না, আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই। এইভাবে যখন বান্দা কাঁদতে থাকে আমার দরবারে, ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমার শরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, এত মহব্বত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। আমার হাবিব, আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে, আমি বান্দার একদম নিকটে। কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রাসূলকে বলা হয়েছে সুয়ালের কথা, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার জবাব কুল এই কথা বলে জবাব দিয়েছেন। যত জায়গায় সুয়াল এসেছে, যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, মেয়েদের হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কুল হিয়া আযা, হে নবী আপনি বলুন। এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে। আবার প্রশ্ন করা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল, এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে, হে নবী আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ কুল দিয়া জবাব দিলেন, আল্লাহ বলেন আপনি বলেন। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয়, কুল ফীহিমা ইসমুন কাবীর, আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো। আবার বলা হলো, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস, এই যে বাড়ে আর কমে, পূর্ণিমা হয় অমাবস্যা হয়, কেন হয় আপনি বলুন। কুল, আপনি বলেন এটা আমি অক্ত এবং সময়, বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাইয়া আকাশে ঝুলাই রেখেছি। এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয়, তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ এখানে বলতে পারতেন কুল আপনি বলেন, আল্লাহ তোমাদের নিকটবর্তী, এভাবে জবাব হয় নাই। এটা কায়দাটা হলো এই, আল্লাহ বলতেছেন ওয়াইজা সালাকা ইবাদি, ও আমার নবী
প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে, এবার আপনার জবাবের কোনো দরকার নাই। প্রশ্ন আমার ব্যাপারে, আমি নিজে জবাব দিয়ে দেই, ফা ইন্নী কারীব। ও বান্দা, আমার ব্যাপারে প্রশ্ন করেছিস, জবাব আমি দেই, আমি তোর সবচাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ। কত নিকটে? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। তোর যে রগ, এই শাহরগের চাইতেও আমি তোর বেশি কাছে। সুবহানাল্লাহ। আমারে ডাক, আমারে ডাক, কলিজা দিয়া ডাক, অন্তর দিয়ে ডাক। মনের থেকে মানুষ যদি ডাকেন, মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয়। दिल से जुबात निकलती है, असर रखती है, पर नहीं मगर ताकते परवाज रखती है। दिल থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। মনের কথাই ভিন্ন। মন থেকে, দিল থেকে, কলিজা থেকে, অন্তরের গভীর কন্দর থেকে মুহাব্বতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ, বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ, আল্লাহ বলেন 70 বার সাড়া দিয়া জিজ্ঞেস করি, বান্দা কি চাও, আমি তোমার কাছে আছি। সুবহানাল্লাহ। আমি তোর একদম কাছে, কি চাস বল, বল আমার কাছে। এমন দয়াবান, এমন মেহেরবান, এমন আল্লাহ আমাদের। সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, وقال ربكم ادعوني استجب لكم। তোমাদের রব বলেছেন আমারে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ। কারে ডাকতে হবে? কারে ডাকতে হবে? এই বিশাল জনসমুদ্র একযোগে চিল্লা কোন কারে ডাকতে হবে? কোন পীর সাহেবকে নয়, আল্লাহর কসম কোন খাজা বাবাকে নয়, ডাকতে হবে কারে? চিল্লায় কোন কারে? ওয়াকালা রাব্বুকুম উদউনি। তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো, আস্তাজিব লাকুম, আমারে ডাকবে আমি সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকেন। কি চাই আপনার বলেন, কি চাই? আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দিবে। দেওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন। দেওয়ার জায়গা, চাওয়ার জায়গা হলো সেজদায় পড়ে যাবেন। আমার ভাইয়েরা, জায়গাটা চিনায় দিলাম। মাজারে যাওয়া লাগবে না, কবরে যাওয়া লাগবে না। 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে গিয়া যত বিপদ আছে, মুসিবত আছে, সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দে কেন্দে জীবনের কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আওয়াজ শুনবেন আর দোয়া কবুল করে নিবেন। কাঁদতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। সুম্মা ইস্তাগফিরুল্লাহ। আর এরপরে সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইয়াজিদিল্লাহ গাফুরার রহিমা, সে আমি আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাওয়া যাবে। সব আল্লাহকে বলতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। কোন হাদিসে আছে 70 বার, কোন হাদিসে আছে 100 বার তওবা করতেন। নামাজের পরে তো প্রত্যেক নামাজই পড়তেন হুজুর, সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে আপনাদের? মনে থাকবে? সালাম ফিরাইয়া কি বলবেন? না, সালাম ফিরাবার সাথে সাথে বলবেন আল্লাহু আকবার, তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা করবেন, আল্লাহর কাছে সবসময় গুনাহ মাফ চাইতে থাকবেন, বিনীত থাকবেন। আল্লাহকে পাওয়া যাবে, তাকে রহিম হিসেবে পাওয়া যাবে। সুতরাং ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে 4 নম্বরের যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না, নিরাশায় ভুগবে না, আশায় বুক বেঁধে উঠবে, ঈমান মজবুত হবে, আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে। এবার 5 নম্বরের উপকার,
আমি বলছিলাম ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে অসংখ্য উপকার হয়, অসংখ্য বৈশিষ্ট্যের আছে। এর 6টা উপকারের কথা আমি বলবো। কয়টা? অসংখ্য উপকারের ভিতরে প্রধান 6টি উপকারের কথা বলবো। এর বললাম কয়টা? 4টে বলেছি। এবার বলো পঞ্চম উপকারের কথা। আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘোরালেন, এটাই কিন্তু আপনার আসল সৎ কাজ নয়। আসল সৎ কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এই ঈমানের ব্যাপারে 3টা দিন আমরা পার করে দিলাম, এখনো কথা শেষ হয় নাই। আল্লাহর প্রতি ঈমান আনলে পরে যে উপকারটা হবে 5ম নম্বরে, সেটা হলো কঠোর এবং কঠিন বিপদের ভিতরে বান্দার ভিতরে অবিচলতা এবং ধৈর্যের সৃষ্টি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কঠিন বিপদ মুসিবত আসলে পরে সে অবিচল থাকবে। সারা দুনিয়ার বিপদ আপদ, শত্রুতা, দুঃখ, কষ্ট, মুসিবত, জুলুম, নির্যাতন সব কিছু পাহাড়ের মতো উঁচু হয়ে তাকে ঘিরে ফেলবে, কিন্তু তাকে এক চুলও নাড়াতে পারবে না। আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী একদিকে আর সে একা একদিকে থাকবে। বিরোধিতা তো হবেই, বিপদ তো আসবেই। কবি বলতেছেন সাথে জাকা রহা হ্যায় अज़ल से ता इमरोज सते जाका रहा है अज़ल से ता इमरोज चरागे मुस्तफावी से शरारे बुलहबीस। সে আবহমান কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখার সাথে আবু জাহেল, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের টক্কর লেগেই আছে। রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া এই বিধান, এই দ্বীনের বাতিটা টিম টিম করে জ্বলেছে। আর গোরকি, টর্নেডো, হাজার হাজার মাইল বেগে হেরিকেন এসেছে, গোরকি এসেছে, টর্নেডো এসেছে, টাইফুন এসেছে, কিন্তু এই আলো নিবাইতে পারে নাই। সুবহানাল্লাহ। এই আলো নিবাতে পারে নাই। এই শত্রুতা চিরকালের, নিবাতে পারবে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নিভিয়ে দেবে, কিন্তু আমি আমার আলোকে পূর্ণতা দান করব। তাতে কাফের বেঈমানদের কলজায় যত জ্বালা যন্ত্রণা হোক, আমার দিন কেউ মিটাই দিতে পারবে না। কোন সুবহানাল্লাহ। সুতরাং বিপদে অবিচলতা আসবে, সে অটল হবে, মজবুত হবে। কোরআনে কারীম বলতেছে ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি, সব পাপিষ্ঠ অপরাধীদেরকে। নবীদের সাথে বিরোধিতা করেছে কারা? পাপিষ্ঠরা, অপরাধীরা। আজও খুঁজে দেখেন, আজও ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে সবগুলি কি পাপিষ্ঠ? সত্য কি রাখো? ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে হিসাব করে চোখ দিয়ে তাকায় দেখেন, খুঁজে দেখেন তাদের নামগুলি। মদখোর, জিনাকার, বদমাশ, চোর, হাইজাকার, বেনামাজি, লুটেরা, মিথ্যাবাদী, সবচাইতে সমাজের নিকৃষ্ট লোকগুলি ইসলামের বিরুদ্ধে। নবীদের শত্রু আল্লাহ বলেন সব যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা। আল্লাহর কথা। কার কথা? সকল যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা, নিকৃষ্ট ধরনের অপরাধীরা। সুতরাং নবী রাসূলদের অবস্থা যখন এই, তখন দ্বীনের দাওয়াত যারাই দেবে তাদের কিসমত এরকম হবেই। এই বাধার মোকাবেলা তাদেরও করতে হবে। এই যে বাধাটা আসে, এই যে মারে,
অপরাধ অপরাধ কি? এই যে তারা চোর বা ডাকাত যাদের মারা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপরাধ হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ হচ্ছে ঈমানদার লোকদের উপরে নির্যাতন চালিয়েছে, অন্য কোনো কারণে নয়। কারণ একটাই, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চেয়েছে, আর কোনো অপরাধ না। জমিন আল্লাহর, জমিন কার? এই বিশাল জনসমুদ্র গর্জে উঠুন একযোগে বলুন জমিন কার? আইন চলবে কার? এখানেই সংঘর্ষ বেঁধেছে আবহমান কাল ধরে। মানুষ অত্যাচারিত হয়েছে, সাহাবায়ে কেরাম অত্যাচারিত হয়েছেন। বুখারী শরীফের হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে খাব্বাব গিয়ে উপস্থিত হয়েছিলেন। হযরতে খাব্বাব বলেন, হাদিসটা এভাবে লেখা হয়েছে বুখারীতে, ওয়ান খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। রাসূলুল্লাহর কাছে গেলাম, কাবা শরীফের কাছে গিয়ে দেখি নবীজি একটা চাদর গায়ে দিয়ে তিনি আরাম ফরমাচ্ছিলেন কাবা শরীফের ছায়ায়। সেখানে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না? আমাদের লোকগুলিকে, মুসলমানগুলিকে মারতে মারতে তো শেষ করে ফেলে দিল। তারা আমাদের সুমাইয়াকে মারলো, আমাদের খাব্বাবকে উটের সাথে পায়ের দড়ি লাগায় টানলো, আমাদের খোবায়েবকে তারা আগুনের উপরে চিৎ করে শোয়ায় রাখলো, না খায় রাখতেছে, মারতেছে। কষ্টে তো শেষ হয়ে গেলাম, হুজুর আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? হাদিস শরীফে এসেছে নবীজি উঠে বসলেন সোজা হয়ে। নবীজি বলেন, ও আমার সাহাবী, ও খাব্বাব শোনো, তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমকালীন রাষ্ট্রশক্তি, সমাজ শক্তি তাদেরকে ধরত। ফায়ুখাজুর রাজুলো, তাদেরকে তারা ধরত। ফায়ুহফারু লাহু ফিল আরদ, আর তার জন্য জমিনের ভিতরে কবর বানাইতো। ওই কবর ফায়ুজালু ফিহা, ওই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে ওই করাত তার মাথার উপরে রাখতো। ফায়ুজালু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে জীবিত মানুষটারে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, ও আমার খাব্বাব, এত কষ্ট দেওয়ার পরেও সেই যুগের কোন মুসলমানকে, দ্বীনের দায়ীদেরকে আল্লাহর দ্বীন থেকে এক চুলো তারা সরাই দিতে পারে নাই, এক চুলো সরাতে পারে নাই। ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আমার আল্লাহর নামে কসম করে বলছি, লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানা ইলা হাযরামাউত। আমি কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের এই সানা থেকে হাজারামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, সুন্দরী রমণীরা গমন করবে, সদাগরেরা যাতায়াত করবে, টাকা নিয়ে পয়সা নিয়ে যাতায়াত করবে। তাদের মনের মধ্যে লুটের ভয়, টাকার ভয়, চুরির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয়, হত্যার ভয়, ধর্ষণের ভয়, কোনো ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। এমন একটা সমাজ, এমন একটা সময় আসবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, অথচ খুব তাড়াহুড়ো তোমরা করতেছো। তাড়াহুড়ো করো না, সময় আসবে ইনশাআল্লাহ। আর সে সময় আসছিল মদিনায়, আসে নাই? আসে নাই? সুতরাং আজও চট্টগ্রামের এই বিশাল জনসমুদ্রকে বলতে চাই, নির্যাতন, স্বৈরাচার, জুলুম, অত্যাচার, হত্যাকাণ্ড যা কিছু ঘটতেছে, ধৈর্য ধরুন, আন্দোলনে শরীক হন, জান বাজি রাখুন। এ বাংলাদেশেও আগামী যে পার্লামেন্ট হবে, আগামী জাতীয় নির্বাচনে যে পার্লামেন্ট তৈরি হবে, ইনশাআল্লাহ সেই পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ।
আমার বন্ধুগণ, কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত রেখে গেছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ। কঠিন বিপদে অবিচলতা, দৃঢ়তা, ধৈর্য কারে বলে, তার দৃষ্টান্ত কারা রেখেছেন? আম্বিয়া আলাইহিমুস সালাম। ওনারাই আমাদের আদর্শ, নবীরাই আদর্শ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমাদের আদর্শ। ভাইরা আমার, মুসা আলাইহিস সালামকে ফেরাউন যখন ঘিরে ফেলে দিল, কোরআনের সব কথা গল্প গুজবার ইতিহাসের জন্য লেখা হয় নাই। কোরআনের মধ্যে যা লেখা হয়েছে সব বান্দাদের উপদেশের জন্য, যাতে করে লোকেরা চিরটা কাল এর থেকে উপদেশ নিয়ে নিজেদের তৈরি করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ বলেন, ফেরাউন তাকে ঘিরে ফেলে দিল, পালাবার রাস্তা নাই। ফালাম্মা تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। মুসা আলাইহিস সালামের উম্মতরা বললেন, হে মুসা, পাকড়াও হয়ে গেছি, পালাবার রাস্তা নাই। তিন দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে ফেরাউনের শক্তি। সামনে কি? দরিয়া, আর তিন দিকে কি? ঘেরাও আন্দোলন। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে উম্মতরা বললেন, পালাবার তো কোনো পথ নাই, এখন উপায়টা কি? আমাদের তো আর উপায় নাই। মুসা আলাইহিস সালাম দেখেন বিপদে পড়ে গেছেন, কিন্তু ধৈর্য হারান নাই, ভয় পান নাই। ভয় পাইছিলেন? ভয় পেয়েছেন? প্রশ্নই ওঠে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক যাদেরকে বলেছেন উলুল আযম, রাসূল যাদের বলেছেন, তার মধ্যে হযরত মুসা একজন উলুল আযম পয়গম্বর। চারটিখানি কথা না, আল্লাহ কথা বলছেন তার সাথে, কালিমুল্লাহ তিনি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম শোনালেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, আমার উম্মতেরা ভয় পেও না, আমার রব অবশ্যই আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। তিন দিক থেকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার কোন রাস্তা নাই। সেখানে দৃঢ়তার সাথে তিনি বলছেন, অবশ্যই আমার আল্লাহ আমারে পথ দেখাবে। সুবহানাল্লাহ। নবীরা এই দৃঢ়তা দেখিয়েছেন, অবিচলতা দেখাইছেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম যখন এই দৃঢ়তা দেখালেন, এই অবিচলতা দেখালেন, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, ফাআওহাইনা ইলা মূসা আন আদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মূসা আলাইহিস সালামকে আমি ওহী নাযিল করলাম, তাকে বললাম, হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে আঘাত করো দরিয়ার উপরে। দরিয়ার উপরে আঘাত করলেন, একটা রাস্তা হয় নাই, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। আর দেওয়ালগুলা পাহাড়ের মতো উঁচা হয়ে গেল। দরিয়ার ভিতরে পাহাড়ের মতো উঁচা, মজবুত 12টা রাস্তা। এবার মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে চললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন। মুসা এবং তার সাথী সঙ্গীদেরকে আমি পার করে দিলাম। মুসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গী নিয়ে যখন দরিয়ার মাঝখানে আসছে, ফেরাউন তার দলবল নিয়ে এসে গেছে। আসে দেখে নদীর মধ্যে রাস্তা। বাবা, খুব তো কায়দা। ও মনে করছে ওর বাজানের তৈরি করা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা। ওর লোকজন নিয়ে নেমে গেছে দরিয়ার ভিতরে, ও আসছে মাঝখানে, মুসা আলাইহিস সালাম চলে গেছেন ওপার, দরিয়া পার। মাঝখানে যখন এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার করলেন কুন। আল্লাহর তো বটন টেপা লাগে না, মুখ দিয়া কোনো হুকুম করা লাগে না, শুধু বলেন কুন। যে ব্যাপারে কুন বলেন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ বললেন কুন, আর অমনি রাস্তা বন্ধ হয়ে গেল। এবার তুফান শুরু হয়েছে নদীতে, ঢেউয়ের উপরে ঢেউ, মৌজুন কাল জিবাল, পাহাড়ের মতো উঁচু হয়ে হয়ে ঢেউ আসতেছে। দলবল ঘোড়া আর অস্ত্রপাতি যা ছিল সব মরিয়া শেষ। এবার ফেরাউন একা উপরে ওঠে আর নিচে নামে, পানি খেতে খেতে পেটের কাম সারা। জনমের খাওয়া খাইছে পানি।
এখন জান যা, বাঁচবার আর উপায় নাই, বাঁচবার আর উপায় নাই। ফেরাউন তার নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গেল। এবার ফেরাউন বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম, আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ওই আল্লাহর উপর ঈমান আনলাম যে আল্লাহর উপর ঈমান এনেছে বনি ইসরাঈলেরা। আল্লাহ যাতে ঠিক পায় যে কোন আল্লাহর উপর ঈমান আনছে। বনি ইসরাঈলের আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ এই তো মুসলমান হয়ে গেছি, এরপরও আমার সুবাও কেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনার কথা বলছো, অথচ যুগের পর যুগ, বছরের পর বছর ধরে আমার মানুষের উপরে মন গড়া আইন চালায়েছ, আমার পয়গম্বরের সাথে বেয়াদবি করেছ। আজ তোমাকে আমি ছাড়ছি না, তোমাকে আজকে ছেড়ে দেব না। আমি তোমাকে মারব। আর সমস্ত প্রাণীগুলিকে, স্থলচর প্রাণীগুলিকে আল্লাহ পাক অর্ডার দিয়া দিলেন, এই ফেরাউনের লাশকে ডুবাবি না, পচাবি না, খাবি না। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার শরীরে বাঁচায় দেব। পোকে খাবে না, পানিতে পচবে না, মাছে খাবে না, কুমিরে খাবে না, দুনিয়ার কোনো পশুতে খাবে না। আমি তোরে শুটকি বানাইয়া রাখবো, যাতে করে দুনিয়ার সমস্ত ফেরাউন যত যুগে যুগে আসে তোরে দেখে যেন হেদায়েত নিতে পারে। ফেরাউনকে আল্লাহ শুটকি বানায় রাখছে। আমি ফেরাউনদের লাশ দেখেছি ব্রিটিশ মিউজিয়ামে। ফেরাউন তো একটা না, অনেকগুলা। আসলটারে অবশ্য দেখিনি। ব্রিটিশ মিউজিয়ামে ওই ফেরাউনগুলার লাশ যখন অসুবিধা হয়, মমিগুলি, তখন ইংল্যান্ডে নিয়ে যায় চিকিৎসা করাবার জন্য। চোখ আছে গর্তের ভিতরে, তারপরে চামড়া টামড়া হাড়ের সাথে মিশানো, ওইভাবে চেহারা দেখলে মনে হয় যে সত্যি ফেরাউনিগুলো। আর ব্রিটিশের কাম মিশর থেকে না আনছে এমন কোনো জিনিস নাই। আমি সেখানে এক বক্তৃতা বলছিলাম, আপনারা এদের এখন সভ্য, এদের এখন ভদ্র, এরা হলো ইন্টারন্যাশনাল চোর। ওরা সারা দুনিয়া চুরি করেছে। লন্ডনে বক্তৃতা করেছি, সারাটা দুনিয়া চুরি করছে, আমাদের দেশকে শোষণ করেছে। এই বিশাল ভূভাগকে শোষণ করে ইংল্যান্ডের দ্বীপটাকে তারা সাজাইছে। তারা ময়ূর সিংহাসনের, শাহজাহানের ময়ূর সিংহাসনের ময়ূরের বাম চোখে কোহিনূর মণি লাগাইছিলেন। শাহজাহান ময়ূরের ডান চোখে কোহিনূর মণি লাগায় নাই। কোহিনূর মণির অনেক দাম, আমি দেখে এসেছি মণি। এখন সেটা কুইন এলিজাবেথের মুকুটে শোভা পাচ্ছে। সেই মণি এমনি বলে প্রবাদে, 7 রাজার ধন এক মাণিক্য, বলেন এরকম, অনেক দাম। শাহজাহান দেখালেন, আমি মুসলমান, আমার কাছে এটার দাম নাই, এই জন্য ময়ূরের ডান চোখে লাগালাম না, বাম চোখে লাগাই দিলাম। এইটারে চুরি করছে। তারপরে মিশর থেকে, মিশরের মমি চুরি করেছে, জুতা চুরি করছে, ছাতি চুরি করছে, পিসা চুরি করেছে। আমি বললাম, এগুলা কি ভদ্রলোক নাকি? এরা জুতা চোর, পিসা চোর, লাঠি চোর, সব চুরি করেছে। যাই দেখেন ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে সব দুনিয়ার চুরি করা জিনিস নিয়ে তারা মানুষকে দেখাইয়া পয়সা উপার্জন করছে। টিপু সুলতানের তরবারিটা পর্যন্ত চুরি করেছে। আজ পর্যন্ত ব্রিটিশ মিউজিয়ামে টিপু সুলতানের তরবারিটা আছে, আমি তরবারিটা দেখে এসেছি। আমার বন্ধুগণ, বলতেছিলাম যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীরা তাদের চরিত্র দিয়ে বিপদের মোকাবেলা করে, দুনিয়ার সামনে কঠিন বিপদের মোকাবেলা করে অবিচলতা, দৃঢ়তা দেখায় গেছেন যে কেমন করে এই পৃথিবীতে বিপদের সামনে মোকাবেলা করতে হয়। ধৈর্য ধরতে হবে। বিপদ আসবে পাহাড় সমান হয়ে,
আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সেভাবে বুক বেঁধে, যেহেতু এটা যদি বিশ্বাস হয় যে আমার কিসমতে যা আছে তার থেকে বেশি কিছু হবে না, তাহলেই আপনার ধৈর্য আসবে, ভয় পাবেন না। কথা ঠিক কিনা কোন? এবারে হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে হুদকে যখন ষড়যন্ত্র হলো, কাফির বেঈমানেরা তাকে মেরে ফেলার জন্য যখন সরকারি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল, হযরতে হুদ সমাজের এই চ্যালেঞ্জের মোকাবেলা করলেন। হযরত হুদ বলেন, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম। তোমরা তোমাদের ষড়যন্ত্র আমার বিরুদ্ধে যত পারো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও, এতটুকু আমার অবকাশ দিও না। আমি এমন আল্লাহর উপরে ভরসা করেছি যার হাতের ভিতরে তোমাদেরও জান আর আমারও জান। যা পারো তাই করো। সরকার সমস্ত শক্তি একত্রিত হয়ে আমার মোকাবেলা করো। একদিকে হুদ আলাইহিস সালাম, আর একদিকে গোটা জাতি। হযরত হুদ ভয় পায় নাই। সুবহানাল্লাহ। ঈমান বিল্লাহ মানুষের কলিজাকে এভাবে শক্ত করে দেয়। কোন আলহামদুলিল্লাহ। এবারে এই বিপদের, কঠিন বিপদের মোকাবেলা করে আমার রাসূল যে প্রমাণ দিয়া গেলেন, আমার রাসূল যে কঠিন বিপদের মোকাবেলা করলেন, ভাইরা আমার, হিজরতের রাতে সওর পাহাড়ের ভিতরে যখন তিনি আশ্রয় নিলেন, হযরতে আবু বকর সাথে ছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনি দাঁড়ান, এটা তো পাহাড়িয়া গুহা, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমি আগে ঢুকি, বিপদ যদি হয় আমার উপর থেকে হয়ে যাক। গুহার ভিতরে নেমে গুহা সাফ করলেন। এরপরে হুজুরকে ডাকলেন, হুজুর তাশরীফ নিলেন গুহার ভিতরে। এরপরে হুজুর বললেন, আবু বকর পাহাড়ে হেঁটে হেঁটে 2-3টা পাহাড় পাড়ি দিয়া যাওয়া লাগে সোর পাহাড়ে। মদিনার সোজা রাস্তা হুজুর ধরেন নাই, মেসফালার পথ দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া 3টা পাহাড় পাড়ি দিয়া তারপরে হুজুর গেলেন সোর পাহাড়ে। গুহার ভিতরে হুজুর তাশরীফ নিলেন। বললেন, আবু বকর তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু আরাম করি। হযরতে আবু বকর বসলেন, হুজুর তার উরুর উপরে মাথা রেখে ঘুমায় গেলেন। আর এরপরে কাফির বেঈমানেরা তালাশ করতে করতে কাফেররা এসে গেল পায়ের চিহ্ন দেখে দেখে গর্তের কাছে। হযরত আবু বকর ভয়তে কেঁদে ফেললেন, আরে আর তো উপায় নাই, এবার তো ধরা পড়ে গেছি, এবার নবীজিকে মেরে ফেলে দেবে। নবীর মহব্বতে, নিজের মহব্বতে নয়, নবীর মহব্বতে কাঁদতেছিলেন। হুজুর বলেন, হুজুরের ঘুম ভেঙে গেল। বলো আবু বকর কাঁদো কেন? ছেলের কথা, মেয়ের কথা, বিবির কথা, বাড়ির কথা মনে পড়লো নাকি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেদিন ঈমান এনেছি এই কলিজার ভিতরে মা বাপ, স্ত্রী, পুত্র, পরিজন, এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। কাঁদো কেন? কাঁদো কেন? হযরত আবু বকর বলেন, হুজুর ধরা পড়ে গেছি, কাফেররা এসে গেছে গর্তের কাছে, তাকালি আমাদের দেখতে পাবে। আমরা তো মাইনরিটি, ওরা তো মেজরিটি, আমরা তো ধরে মারি ফেলাই দেবে, আপনাকে মেরে ফেলে দেবে, এই জন্য কাঁদি। আল্লাহ রাব্বুল আলামিন, হুজুর তখন কি দৃঢ়তা, কি অবিচলতা, কি ধৈর্যের পাহাড় সম মনোবৃত্তি তখন দেখালেন। আল্লাহ কোরআন শরীফে চিরকাল যাতে মানুষেরা হেদায়েত নিতে পারে সেজন্য হুজুরের কথা উঠায় দিলেন কোরআনে। আল্লাহ পাক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও বন্ধু, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি। আল্লাহ আছে আমার সাথে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন,
فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها। আমি এদের অন্তরের ভিতরে আমি শান্তি নাজিল করে দিলাম, প্রশান্তি দিয়া দিলাম, আর আমি সাহায্য করলাম, আর এমন সব সৈন্য পাঠায় দিলাম যে সৈন্যগুলি তোমরা দেখতে পাও নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিপদের মাঝে, চরম বিপদের মাঝে অবিচলতা, দৃঢ়তা, কঠিন আত্মনির্ভরতা দেখিয়েছেন। এগুলি হলো ঈমানের পঞ্চম নম্বরের উপকারিতা। আল্লাহর প্রতি ঈমান আনলে এভাবে পাহাড় সম ঈমান মজবুত হয়ে যায়। জেলের পরোয়া করি না, ফাঁসির পরোয়া করি না, শহীদ হওয়ার পরোয়া করি না, মেরে ফেলে দেবে, উড়ায় দেবে, হত্যা করবে, পরোয়া করি না। পরোয়া করি কেবলমাত্র কাকে? জোরে বলেন কারে? এইরকম মুসলমান হাজার হাজার লাখ লাখ দরকার নাই, 313 জন যথেষ্ট। কয়জন যথেষ্ট? 313 জন যথেষ্ট। বদরে যারা জান দিয়ে, মাল দিয়ে দ্বীনকে প্রতিষ্ঠিত করেছিলেন, এরকম 313 জনই যথেষ্ট ছিল। আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যদি রক্ত দেওয়া লাগে, তাহলে এই বিশাল জনসমুদ্রকে প্রশ্ন করি, ভয় পাবেন? রক্ত দিতে পারবেন? যদি জেলে যাওয়া লাগে যেতে পারবেন? যদি শহীদ হতে হয় তাও কি পারবেন? এই দৃঢ়তা, এই অবিচলতা, এই ঈমান, এই ধৈর্য শিক্ষা দেয়, এই উপকার করে ঈমান বিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনলে এভাবে পাহাড়ের মতো শক্ত হয়ে যায় কলিজা। কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এবার আমি বলবো সর্বশেষ উপকারের কথাটা বলি, মোনাজাত ছেড়ে দেব। কয়টার কথা বলছিলাম? উপকার 6টা উপকারের কথা বলেছি। অনেকগুলি বৈশিষ্ট্য, অনেকগুলি উপকারের মধ্যে আল্লাহর প্রতি ঈমানের 6টা উপকারের কথা 5টা বলা হয়ে গেছে। এবার 6ষ্ঠ নম্বর এবং শেষ নম্বর, এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনলে পরে তার দ্বারা সবচাইতে বেশি ফায়দা পায় সমাজ এবং রাষ্ট্র। কোন আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি ঈমানের দ্বারা নৈতিক সংশোধন হয় এবং রাষ্ট্র আর সমাজ সবচাইতে বেশি উপকৃত হয়। কারণ হলো ঈমানদার ব্যক্তি আল্লাহর প্রতি যে ঈমান এনেছে, তার মনের মধ্যে ধারণা এটা হয়, আমার কোনো কাজ তো গোপন থাকে না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহর কাছে গোপন বলতে কিছু নাই, আকাশেও নাই, জমিনেও নাই, কোনো কিছু গোপন নাই। সুতরাং আমি যা করি সব আল্লাহ দেখেন এবং শোনেন। এমনকি মানুষ যে কল্পনা করে, সে কল্পনাও আল্লাহ টের পায় না, নাকি? টের পায় কিনা? وَإِن تُبْدُوا مِنْ أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبُكُم بِهِ اللَّهُ। মনের ভিতরে যে কল্পনা করো, আল্লাহ পাক বলেন এই কল্পনারও হিসাব আমি রব্বুল আলামিন তোমার কাছ থেকে নেব। ফায়ুআযযিবু মান ইয়াশাউ, যারে খুশি শাস্তি দেব, আর যারে খুশি আমি মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যারে খুশি মাফ করব, যারে খুশি শাস্তি দেব, কল্পনারও হিসাব নেব। এই কথা মুমিনের যদি জানা থাকে, তাহলে আর তার কোনো চিন্তা থাকে না, তার নৈতিক চরিত্র ভালো হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। মোনাজাতের কথা শুনে গতকাল বলছিলাম যে মোনাজাতের কথা শুনে যারা হাঁটে, আমি বুঝি না, আমার বুঝে আসে না যে এটা কেমন ধরনের নৈতিকতা। আপনি আপনার বিবেককে কি বুঝান? এই বিশাল জনসমুদ্র নিয়ে আল্লাহর কাছে হাত তুলবো, দোয়া করব, মোনাজাত করব, এই লোভ সম্বরণ করেন কি করে? আশ্চর্য কথা, আশ্চর্য কথা। আমার বন্ধুগণ, ঈমানদার লোক, আল্লাহর প্রতি ঈমান আসলে পরে সমাজ উপকৃত হয়, রাষ্ট্র উপকৃত হয়ে যায়। যেহেতু বান্দা জানে
আমি দায়িত্বহীন কোনো কথা বলতে পারবো না, দায়িত্বহীন কোনো কাজ করতে পারবো না। আল্লাহ পাক বলেছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে। কাজী মুমিন ব্যক্তি আল্লাহর ভয়তে দায়িত্বহীন কথা বলবে না। নির্বাচন আসতে পরে রাস্তা সোনা দিয়ে বান্দায় দেব, এই করব সেই করব, না খাইয়া কেউ মরবেন না। আসে না নির্বাচনের সময় সারাগালি বদনারা মঞ্চে দাঁড়িয়ে কত বড় বক্তৃতা করে, ভাইয়ের আমার বোনের আমার, এবার আমার বোতল মার্কা বাক্স, আপনারা আমাকে ভোট দিয়ে দেশ এবং জাতির আরেকবার 12:30 বাজাইবার সুযোগ দিন। এবার ক্ষমতায় গেলে কেউ না খাইয়া মরবেন না, কিন্তু কি খাইয়া মরবে তাও বলেনি। এর মারফতি অর্থ হচ্ছে এই, ওরা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে বিষ খাইয়া হোক, গুলি খাইয়া হোক, কিছু না কিছু খেয়ে মরতে হবে। একেবারে খালি পেটে মরলে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা আছে। ঈমান বিল্লাহ যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে দায়িত্বহীন কথা বলে। আর আল্লাহর ভয় যদি থাকে তাহলে নৈতিকতার সংশোধন হয়ে যায়, দায়িত্বপূর্ণ কথা বলে, মানুষকে ফাঁকি দেয় না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যারা আল্লাহকে ভয় করে, সে ভয় করা বান্দাগুলির মনের মধ্যেই চিন্তা এসে যায়, আমি যেখানে থাকি না কেন আল্লাহ আমাকে দেখতেছেন, শুনতেছেন, রাতে হোক দিনে হোক, যেখানে আছি আল্লাহ আমারে দেখতেছেন। আল্লাহ পাক বলতেছেন ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইতুনা মা লা ইয়ারদা মিনাল কাওলি ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা। আল্লাহ পাক বলেন আমি তো আমার বান্দার নিকটে তখনও থাকি যখন সে গোপনে গোপনে রাতের বেলায় আমার মর্জির খেলাফ পরামর্শ করে। আমার মর্জির খেলাফ পরামর্শ করতেছে রাত্রে, আমি তো তখনও কাছে থাকি, ওটা আমি শুনি। ঈমান যদি আসে তাহলে এই সব কাজ থেকে সে বিরত থাকে। সে যদি কম হয় সেখানেও আল্লাহ, বেশিও যদি হয় সেখানেও আল্লাহ। এমন কোন জায়গা আছে নাকি চিটাগংয়ে যেখানে আপনি একটা আকাম করবেন আর আল্লাহ টের পাবে না? কোন আছে নাকি? আচ্ছা চট্টগ্রামে না থাকুক, বাংলাদেশের কোন জায়গা আছে নাকি? পার্বত্য চট্টগ্রামে যত পাহাড় আছে, উঁচু নিচে জায়গা আছে, ওই জায়গায় বোধহয় আছে নাকি? সারা পৃথিবীতে আছে কোথাও? আল্লাহকে ফাঁকি দেওয়ার জায়গা কোথাও? সব স্পষ্ট। আল্লাহ কি ঘুমায় নাকি? ঘুমায়? তার কাছে দিনও যায়, রাতও তাই। সমানে তিনি দেখতে পান, শুনতে পান, সবকিছু দেখতে পান, সবকিছু শুনতে পান। তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। এই জন্য ৬ষ্ঠ নম্বরের উপকার যেটা হয় সেটা হলো সমাজ উপকৃত হয় ওই মানুষ দিয়ে যার মধ্যে ঈমান আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে শেষ রাত্রে ঘুরতেছিলেন, দেখেন এক বাড়িতে কথা হচ্ছে, কথাবার্তার আওয়াজ পাওয়া যায়। মনে করলেন কোনো অসুখ বিসুখ নাকি। ঘরে গিয়ে কান পাচ্ছেন দেওয়ালের সাথে, শুনতে পাচ্ছেন ভিতরে বুড়ি মা তার মেয়েকে বলছে, এই মেয়ে ওঠ, উটের দুধ দোয়াই নিয়ে আসছি, এর মধ্যে পানি মিশা, তারপর সকালে বাজারে নিয়ে যা। মেয়ে বলছে, মা এই কামটা আমি পারবো না। কেন পারবি না? হযরত ওমর ফরমান জারি করেছেন, দুধে পানি মিশাতে নিষেধ করেছে, কাজে এই কাজটা আমি পারবো না। আরে বেটি, আমিরুল মুমিনিন দেখ এখন কোথায় যাই ঘুমায় আছে, সে কি দেখতেছে নাকি যে পানি মিশাই নাকি মিশাই? মেয়ে বলতেছে, মা আমিরুল মুমিনিনকে ফাঁকি দেওয়া যেতে পারে, তার পুলিশ বাহিনীকে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না। হযরত ওমর এই কথা শুনে বাড়ি চলে গেলেন আর নিজের ছেলেকে ডেকে বললেন, ছেলে আমার, অমুক জায়গায় একটা বাড়ি আছে, সেখানে একটা যুবতী মেয়ে আছে, ওই মেয়েটার বিয়ে হয়েছে কিনা শোনো, যদি বিবাহ না হয়ে থাকে তুমি তোমার নিজের বিয়ের প্রস্তাব দাও। আমিরুল মুমিনিন এই মেয়েটা সুন্দরী কেমন, স্বাস্থ্য কেমন কিছুই দেখলেন না, দেখলেন তাকওয়া। কি দেখলেন? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যখন একটা জাতির মধ্যে আসে, পুলিশ লাগে না, পুলিশের কাজ কমে যায়। পুলিশ তো পাহারা দিতে দিতে অস্থির হয়ে যায়, সারা রাত দিন সমানে কষ্ট করতে হয় তাদের। অধ্যাপক মুফিজুর রহমান সাহেব কালকে যে কথাটা বলছিলেন,
আসামি পুলিশেরা কত কষ্ট করে জানবাজি করে আসামি ধরে, আর টেলিফোন আসে, হ্যালো কে চিরাগঙ্গের এসপি নাকি? বলে হ্যাঁ। কারে ধরছো? ধরছি তো বল্টু মিয়ারে। ছাড়ো মিয়া, বল্টু আমার দলের লোকটা তুমি ঠিক পাও নাই, তোমার নাক টাইট দিয়ে দেবে। বল্টুরিও ছাড়ো আর তার বন্দুকও ছাড়ো, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সুতরাং ঈমান যদি এসে যায় জাতির মধ্যে, পুলিশের দরকার হবে না, পুলিশ দরকার হবে কিন্তু তাদের ডিউটি কমে যাবে। আসামিরা আর অন্যায় কাজ কম করবে। রাসূলুল্লাহ যখন প্রেসিডেন্ট হয়েছিলেন, একজন মহিলা জিনা করেছিল, হাদিস শরীফে এসেছে ওই মেয়ে লোকটাকে জিনা করতে কেউ দেখে নাই। জিনা করার পর তার মধ্যে অনুভূতি জাগলো, এমন পাপ করেছি, এখন তো আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। মেয়ে লোকটি রাসূলুল্লাহর কাছে এসে গেলেন, এসে বললেন, হুজুর আমি তো জিনা করেছি, আমারে শাস্তি দেন। হুজুর মুখ ডান দিকে ফিরালেন, মেয়ে লোক তো ডান দিকে এলো, বললো জিনা করেছি শাস্তি দেন। হুজুর বাম দিকে ফিরলেন, মেয়ে লোকটা বাম দিকে এসে বললো জিনা করেছি শাস্তি দেন। মেয়ে লোকটা কিন্তু জানে জিনার শাস্তি সহজ ব্যাপার নাই, পাথর মেরে উড়িয়ে দেওয়া, মৃত্যুদণ্ড জানা আছে তার। এরপরে মেয়ে লোকটা চিন্তা করেছে দুনিয়ায় পাথর খেয়ে মরবো, কিন্তু তবুও জাহান্নামের কঠিন আগুন সহ্য করতে পারবো না। রাসূলুল্লাহ বললেন, ও মেয়ে লোক, তুমি কি জিনা কর্তৃক গর্ভবতী হয়েছো নাকি? মেয়ে লোকটা বলল, হুজুর আমি গর্ভবতী হয়েছি। হুজুর বললেন, তুমি অপরাধ করেছো, তোমার গর্ভস্থিত সন্তান তো কোনো অপরাধ করে নাই, সুতরাং শাস্তি এখন দেওয়া যাবে না, ডেলিভারি হোক তারপরে শাস্তি দেব। মেয়ে লোকটা চলে গেলেন। আল্লাহর নবী তার নামে কোনো কেস ফাইল করেন নাই, গোয়েন্দা বিভাগের পুলিশ লাগান নাই। ডেলিভারির পর এই মেয়ে লোক আবার এসে হাজির, পুলিশ দিয়ে আনা লাগে নাই, আবার এসে হাজির, হুজুর আমি সেই হতভাগিনী, বলছিলেন ডেলিভারির পর বিচার করবেন, এই যে বাচ্চা হয়েছে, এ বাচ্চার দায়িত্ব কাউকে দেন, আর আমারে তাড়াতাড়ি শাস্তি দেন, আমি যদি মরে যাই আমি জাহান্নামে চলতে পারবো না। হুজুর বললেন, অপরাধ তুমি করেছো, এই বাচ্চার অধিকার আছে তোমার বুকের দুধ খাবে, আমি সেই অধিকার বাচ্চাকে নষ্ট করতে পারি না, বাচ্চা দুধ ছাড়ুক তারপরে এসো। 2 বছর যেতে না যেতে ওই মেয়ে লোকটি বাচ্চারে করে করে নিয়ে এসেছে, পুলিশ লাগে নাই, গোয়েন্দা বিভাগের কাউকে পাঠানো লাগে নাই। মেয়ে লোকটি বাচ্চা কোলে করে নিয়ে এসে হাজির, হুজুর আমারে চিনছেন নাকি? আমি তো সেই হতভাগিনী, জেনা করছিলাম, বিচার চাইছিলাম, ডেলিভারি পরে হবে বলছিলেন, দুধ ছেড়ে দিলে পরে হবে বলেছিলেন, আমার ছেলে এখন দুধ ছেড়ে দিয়েছে, আমি তারে রুটি খাওয়া শিখাইছি, দুধ ছাড়া এখন সে বাঁচবে, আমি তার হাতে রুটি দিয়ে আনছি, দেখেন ও রুটি খেতে পারে, আর দেরি করবেন না, আমার বিচার করে দেন। রাসূলুল্লাহ ছেলেটার দায়িত্ব কাউকে দিয়ে দিলেন, আর বললেন এই মহিলাটিকে নিয়ে যাও, বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়ে তারপরে রজম করো। মেয়ে লোকটিকে বুক পর্যন্ত গেড়ে দেওয়া হলো, চতুর্দিক থেকে পাথর মারা হচ্ছিল, পাথরে বেগে শরীরে রক্ত ছিটে এক সাহাবীর গায়ে লাগলো। সাহাবী তারে গালি দিয়েছিলেন, হুজুর শুনে বললেন, সাহাবী গালি দিও না, এই মেয়ে লোকের তওবা আল্লাহর কাছে এত কবুল হয়ে গেছে, যদি এই তওবাকে ভাগ করে দেওয়া হয় গোটা মদিনাবাসীর নাজাতের জন্য তা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, পুলিশ লাগে নাই, এমন সমাজ কায়েম হয়। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান যদি এসে যায়, জাতির যদি রক্তে রন্ধ্রে রগে রেশায় যদি ঈমান এসে যায়, তাহলে পুলিশ বিডিআর আর্মি আরামে ঘুমাবে, তাদের জন্য পরিশ্রম হবে না, কষ্ট হবে না, অপরাধ প্রবণতা কমে যাবে, মানুষের অশান্তি কমে যাবে, শান্তির বন্যা প্রবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য রাসূলুল্লাহ বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ কার যুগ? জোরে বলেন না, সর্বশ্রেষ্ঠ যুগ কার যুগ? রাসূলুল্লাহর যুগ। জোরে কোন কার যুগ? রাসূলুল্লাহর যুগ। এই জন্যে আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, ইসলাম এ ধরনের সীমারেখা ঠিক করে দিয়েছে, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, এ হলো আল্লাহর সীমারেখা, এই সীমারেখাকে ভঙ্গ করো না, লঙ্ঘন করো না, আল্লাহর উপরে ঈমান পরিপূর্ণরূপে আনো এবং এই ঈমানের উপরে ভিত্তি করে নিজেদের জীবনকে পরিচালিত করো। এই ঈমান যদি জাতির ভিতরে এসে যায়,
তাহলে বৈষয়িক জীবনে, দুনিয়ার জীবনে সত্যিকারের যদি শান্তি পেতে চাই, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ইহকাল পরকালে যদি নাজাত পেতে চাই, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আর আমরা আমাদের চিন্তা ভাবনায়, ওঠায় বসায়, চলায় ফেরায়, সর্বত্র আল্লাহর উপরে পরিপূর্ণ মাত্রায় ঈমানটা যদি এসে যায়, তাহলেই শান্তি, তাহলেই মুক্তি। গোটা সমাজ শান্তি পাবে, আমরা দুনিয়ায় আরাম পাবো, কিয়ামতে জাহান্নাম থেকে মুক্তি পাবো। জোরে কোন আমিন। প্রিয় ভাই সব, হেদায়েত একটা ভিন্ন জিনিস। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হয় না, আবার কাফেরের ঘরে জন্মগ্রহণ করলেই কাফেরই থাকবে, তাও হয় না। দেখেন না, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল মুশরিক, কাফের। কাফের মুশরিকের ঘরে, মূর্তি পূজারীর ঘরে আল্লাহ পাঠালেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ। আবার নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার ছেলে হয়ে গেল কাফের, ঠিক না? এই জন্য হেদায়েত এটি আল্লাহর দান। হেদায়েতটা কার দান? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন প্রতি রাকাতে আমরা যেন আল্লাহর কাছে হেদায়েত কামনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। হায় আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দাও, হেদায়েতের রাস্তা দেখাও। ওই পথ, যে পথ নবিয়্যিন, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন, তাদের পথ আমাদের দেখাও। আর যারা অভিশপ্ত, যারা বিপদগ্রস্ত, পথগ্রস্ত, সে পথে আমি চলতে চাই না। নবীদের পথ আমাদেরকে দেখাও। হেদায়েত পাওয়া যত কঠিন, হেদায়েতের উপরে টিকে থাকা ততোধিক কঠিন। সেই জন্য আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্তদের জন্য একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটা করো যাতে তোমরা হেদায়েতের উপরে টিকে থাকতে পারো। দোয়াটা কি? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আমার রব, তুমি আমাকে যখন দয়া করে হেদায়েতের রাস্তা দিয়েছো, আল্লাহ তুমি আমাকে হেদায়েত থেকে বিগড়ে দিও না। বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিল হচ্ছে। কে এনে দিচ্ছে? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে হেদায়েত দিবেন, সেজন্য নবী দরকার, আর হেদায়েত পাঠানো দরকার। আল্লাহ তাআলা কোনো মানুষের সাথে সরাসরি কথা বলেন না, সরাসরি কথা বলেন না, সামনে এসে কথা বলেন না। যদি কারোর সঙ্গে কথা বলতে চান, মিওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে কথা বলেন, অথবা তার মনের মধ্যে আল্লাহ তাআলা ইলকা করে দেন। আমি গত 2 সপ্তাহ আগে কায়রো সফর করে এসেছি, মিশর। আল্লাহ তাআলার কাছে আমার খুব আশা ছিল। দুনিয়ার 4টি মহাদেশের প্রায় অর্ধশত দেশ ভ্রমণ করেছি, কিন্তু মিশর আমার দেখা হয়নি। মুসা আলাইহিস সালামের দেশ, ফেরাউনের দেশ, ইউসুফ আলাইহিস সালামের দেশ, সালেহ আলাইহিস সালামের দেশ, ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। আল্লাহ তাআলা সেই জায়গা দেখার তৌফিক দিলেন। গেলাম সেই জায়গায়, কায়রো থেকে প্রায় 600 কিলোমিটার দূরে, তুরে সায়না, যেখানে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন। আমার জীবন ধন্য। আল্লাহ তাআলা সেই জায়গাটাও দেখালেন যেখানে আল্লাহ মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলছেন। তো আল্লাহ তাআলা সরাসরি কথা বলেন, কিন্তু দেখা যায় না তাকে। এই কোরআন শরীফে আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন, সূরা তাহার মধ্যে এসেছে, মুসা আলাইহিস সালাম তিনি যাচ্ছিলেন তার স্ত্রী পরিজন নিয়ে। স্ত্রী ছিলেন গর্ভবতী, আসন্ন প্রসবা, ডেলিভারি হবে, প্রচন্ড ঠান্ডা ছিল, এখন আগুনের প্রয়োজন। তিনি দূরে দেখতে পেলেন একটা গাছের উপরে যেন আগুন দেখা যায়। তিনি ছুটলেন সেই আগুনের পানে এবং বললেন, ফাকালা লি আহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। তোমরা এখানে অপেক্ষা করো, আমি তো এই আগুনের মতো কি একটা দেখতেছি, আমি ওখানে যাই, হয়তো আগুন আনতে পারবো, অথবা কোনো একটা রাস্তা, একটা কিছু পেয়ে যাবো। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী
আনা রাব্বুক ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। ও মুসা, যেটারে আগুন মনে করছো এটা আগুন না, এটা আমি তোমার রব। ফাখলা নালাইক, জুতা খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, এটা হলো পবিত্র উপত্যকা। আমি যখন সেই পবিত্র উপত্যকায় গেছি, এদিকে তুরে ছায়না, এদিকে আরেকটা পাহাড়, মাঝখানে দুই পাহাড়ের মাঝখানের সমতল ভূমিকে উপত্যকা বলা হয়। আমার এই আয়াত মনে পড়লো, সাথে সাথে জুতা খুলে ফেলে দিলাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ফাখলা নালাইক, জুতা খোলো। আমি আমার সাথীরা জুতা খুলে এগিয়ে গেলাম। আমার এক সাথী ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির কোরআনিক সায়েন্সের চেয়ারম্যান অধ্যাপক গিয়াসউদ্দিন তালুকদার। তাকে আজান দিতে বললাম, তিনি আজান দিলেন ওয়াদিল মুকাদ্দাসে। আজান দিয়ে সেখানে আমরা জোহরের নামাজ আদায় করলাম, জোহর আসর জামআন ওয়া কাসরান আদায় করে নিলাম। তারপরে চলে গেলাম সেই জায়গায় যেখানে আল্লাহ তাআলা কথা বলেছিলেন, সেই জায়গাটা এখনো আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া নাখতারতুকা ফাসতামি লিমা ইউহা। ও মুসা, আমি তোমাকে আমার জন্য বাছাই করছি। সুবহানাল্লাহ। আমি তোমাকে আমার জন্য বাছাই করেছি, এখন তুমি শোনো আমি কি বলি। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, অতএব আমার ইবাদত করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। ওইখানে দেখলাম দুইটা ধর্মীয় প্রতিষ্ঠান, একটা হলো মসজিদ আর একটা হলো গির্জা, একদম গায়ে গায়ে লাগানো। দুনিয়ার ইহুদি খ্রিস্টান আর মুসলমানেরা এক জায়গায় নামাজ পড়তেছে আর যার যার মতো ইবাদত করতেছে, কোনো ঝগড়া নাই। ইহুদিরাও যাচ্ছে আর খ্রিস্টানেরাও যাচ্ছে, মুসলমানেরাও যাচ্ছে। আমি সেখানে একটা বক্তব্য রাখলাম, বললাম দুনিয়ার ঐক্য, কোন রাজনৈতিক ঐক্যে পৃথিবীর মানুষকে ঐক্য বানাতে পারবে না। ইসলাম দিয়েই ঐক্য করা যাবে, এটাই হলো তার প্রমাণ। পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এই তিনটি, মুসলমান, খ্রিস্টান, ইহুদি। এই সেরা পৃথিবীতে রাজত্বকারী, ক্ষমতা বিস্তারকারী শক্তি মিলিত হয়েছে ওয়াদ মুকাদ্দাসে। এই তিন শক্তি একত্রে হয়ে আল্লাহর ইবাদত করতেছে, মারামারি নাই, কাটাকাটি নাই। সুতরাং ধর্মভিত্তিক ঐক্যই পৃথিবীকে শান্তির নিবাস বানাতে পারে। সেখান থেকে সে সফর কাহিনী অনেক লম্বা, আমি বই একটা লিখতেছি, আপনারা দোয়া করেন যেন সেটা বের করতে পারি। তারপরে চলে গেলাম মিউজিয়ামে, পিরামিড দেখলাম, নীল নদ দেখলাম, আল্লাহ দেখাইলেন। আমি যখন মিউজিয়ামে ঢুকেছি তখন আমাদের 70 পাউন্ড, মিশরীয় পাউন্ড, 70 পাউন্ড, 40 পাউন্ড টিকিট পারিচ। যখন ভিতরে ঢুকলাম তখন শয়তানকে দেখার জন্য আরো অতিরিক্ত 80 পাউন্ড দেওয়া লাগবে। তা আমি চিন্তা করলাম যে পয়সা খরচ করা অপচয় হবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ তাআলা বলেছেন আমার জমিন ভ্রমণ করো আর মহাসত্যের অস্বীকারীদের কি পরিণতি করেছি তা দেখো আর তার দ্বারা শিক্ষা গ্রহণ করো। কাজে আল্লাহ দেখতে কইছে, শয়তান দেখা দরকার। ভিতরে ঢুকে দেখলাম গ্লাসের বক্স, সেখানে মিস্টার ফিরাউন চিতই শুয়ে আছে। হায় আল্লাহ, আল্লাহ শুটকি বানাই থুইছে, কাপড় দিয়ে জড়ানো, পাও দুটো বাইর করা, হাত দুটো বাইর করা, ঘাটটা এত বড় লম্বা, এরকম চিকুন, কল্লাটা আছে, একটা দাঁত আছে মুখে, হাতে পায়ে কিছু নখও আছে, মাথায় কিছু চুলও আছে। হাজার হাজার বছর আগের লাশ। মুসা আলাইহিস সালামকে যখন তাড়ায় নিয়ে গেল লোহিত সাগরের কিনারায় মুসা আলাইহিস সালাম বসেছিলেন তার উম্মতদের নিয়ে। ফেরাউন 3 দিক থেকে আক্রমণ করলো। এই কোরআন বর্ণনা, এটা কি কোরআন? আল্লাহ তাআলা বলছেন, ও নবী, তুমি তো তখন সেখানে উপস্থিত ছিলে না যখন ফেরাউন তার দলবল নিয়ে মুসা আলাইহিস সালামকে তাড়া করেছিল সেই তুরে সায়নায়, তুমি উপস্থিত ছিলে না। আমি ওহী দিয়া, কোরআন দিয়া তোমাকে ইতিহাস জানাইছি। সুবহানাল্লাহ। সেই লোহিত সাগরের পারে গেলাম যেখানে তাকে ঘিরে ফেলানো হয়েছিল। মুসা আলাইহিস সালাম এবং তার সাথীরা বললেন, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, হে মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম, সারাশি আক্রমণ করা হয়েছে, আমাদেরকে পালাবার কোনো জায়গা নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। কার নবী? আল্লাহর পয়গম্বর। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা রব্বি সায়াহদিন, ভয় পাইও না, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পথ বের করে দেবেন। 3 দিকে কি শত্রু, 3 দিকে কি, আর একদিকে কি নদী না সাগর।
আপনারা মনে করছেন নীল দরিয়া পার হয়েছে বুঝি মুসার তারা খায়া? সাগর, লোহিত সাগর, রেড সি, তিন দিকে শত্রু, একদিকে সাগর, পালাবার রাস্তা আছে? আল্লাহর পয়গম্বর বলছেন কোনো ভয় নাই, অবশ্যই রব্বি সায়াহদিন, অবশ্যই আল্লাহ আমাদের পথ বের করে দেবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। আল্লাহ এটাই চান, আল্লাহ এটাই চান। বাপে করে কি? বাপে মায় ছোট্ট বাচ্চা দাঁড়ায় তো পড়ে যায়, ওঠে তো পড়ে, এই রকমের অবস্থায় টেবিলের পাশে খাড়া করে দেয়, দূরের থেকে হাত পাতে। বাপের ইচ্ছা কি যে লাভ দুক আর দাঁত ভাঙুক? না, ওর সাহস দেওয়ার জন্য, ওর সাহস হোক সেই জন্য টেবিলের কোণায় দাঁড় করে দূরের থেকে হাত পাতে। যেটা সাহসী সে চাপ করে পড়ে বাপের কোলে। আল্লাহ তাআলা বিপদের প্রান্তে দাঁড় করিয়েছেন, বিপদের বর্ডারে দাঁড় করিয়ে সাহস পরীক্ষা করছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সাহসের পরীক্ষায় পাশ করেছেন। আল্লাহ তাআলা হুকুম করলেন, তোমার আশা দিয়ে বাড়ি মারো, আঘাত দাও। আল্লাহ তাআলা সমুদ্রকে ভাগ করে দিলেন। সুবহানাল্লাহ। সমুদ্র ভাগ হয়ে গেল। এগুলি গল্প কি? কোরআন, কোরআন। সাগর ফেটে গেল। মুসা আলাইহিস সালাম আর তার দলবল নিয়ে সাগরের মাঝখানে চলে গেছেন। ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে, বাহ, এ তো ভালোই, রয়্যাল রোড। ও মনে করছে ওর বাজানের তৈরি করার রাস্তা। ওর সমস্ত সেনাবাহিনী নিয়ে নেমে পড়েছে। যেই না সাগরের মাঝখানে আসছে, মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে উপার চলে গেছেন। আল্লাহ হুকুম করলেন, যিনি হুকুম করেছিলেন সাগর ফেটে যা, মুসার জন্য রাস্তা বানায় দে, সেই আল্লাহ বললেন সাগর রাস্তা বন্ধ করে দে। রাস্তা বন্ধ হয়ে গেল। এখন ফেরাউন আর তার দলবল পানিতে চুপনি খাইতে খাইতে সাথের লোকেরা সব শেষ। এখন ফেরাউন একা সমুদ্রের ঢেউতে ডুবে আর ওঠে, পানি খেতে খেতে পেটটা পুটকা মাছের মতো মোটা হয়ে গেছে। দেখে যে জান আর টেকে না, নাক দিয়েও পানি পড়ে, কান দিয়েও পানি পড়ে। এখন বলছে আমান্তু না না না, হাফেজ নাই? হ্যাঁ, আমানাত বিহি বানু ইসরাইল, ঈমান আনলাম সেই আল্লাহর উপরে যে আল্লাহর উপর ঈমান আনছে বনি ইসরাইলেরা, তার উপর ঈমান আনলাম। আল্লাহ তাআলা বললেন আল-আন, এখন ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ও বলল আনা মিনাল মুসলিমিন। আল্লাহ, আমি তো কলেমা পড়লাম আর তো মুসলমান হইলাম, এখনো সুবাকে। আল্লাহ কয় এখন ওয়াকাদ আসাইতা কাবলু, এর আগে তুমি আমার সাথে বিরোধিতা করেছো, বিদ্রোহ করেছো, আমার মানুষের উপর অত্যাচার করেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি হচ্ছ সন্ত্রাসীর একজন বড় সন্ত্রাসী, বিপর্যয় সৃষ্টিকারী। শোনো ফেরাউন, আজকে আমি তোমারে শুধু মারবই না, আমি তোমাকে মৃত্যু দেব। আর তোমার আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার শরীরকে হেফাজত করব। তোমার শরীর পানিতে পচবে না, পোকা মাকড়ে, জলচর প্রাণী, স্থলচর প্রাণী কেউ খাবে না, মাটিতেও তুই পচবি না, তোরে শুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত। সেই আল্লাহ আছে না নাই? আছে না নাই? ওই আল্লাহ তাআলা মুশেরে শুটকি বানাইতে পারবে না? সুবহানাল্লাহ বলো। আল্লাহর সাথে যারা নাফরমানি করবে, আর এই নাফরমানদেরকে যারা কলম দিয়া লিখে, বক্তৃতা করে, রাজনীতি দিয়া যারা আল্লাহর নাফরমানদেরকে সাহায্য করবে, নমরুদের মতো, ফেরাউনের মতো আল্লাহ চুবাইয়া দুনিয়া থেকে জুতা মেরে বিদায় করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন কোরআনকে মুখস্থ করার জন্য আমি বান্দার কাছে, মানুষের কাছে বোঝার জন্য আর মুখস্থ করার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। আল্লাহ যদি সহজ না করতেন, এই কোরআন আমরা মুখস্থ করতে পারতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। সুবহানাল্লাহ বলেন। আমি কোরআন শরীফ তাবিজ লেখার জন্য আসে নাই। যারা তাবিজ লেখেন, আমি বিনয়ের সাথে তাদেরকে এই কথাটা বলবো, আপনারা কোরআন দিয়া তাবিজ দেখিয়া ইসলামের কোনো উপকার করেন নাই, ক্ষতি করছেন। আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাবিজ দিয়া লেখা কি ক্ষতিটা করলেন? ক্ষতি করছেন এই, সাধারণ মুসলমানেরা আপনাদের কাছে, হুজুরদের কাছে মামলা মোকদ্দমার
বিষয় জানার জন্য আসে না। সংঘর্ষ বেঁধেছে, মীমাংসা হবে কেমন, এজন্য আসে না। স্কুল কলেজ মাদ্রাসা অথবা অন্য কিছু তৈরি করবে ইত্যাদির জন্য আপনার কাছে জানতে আসে না। আপনার কাছে আসে, ছেলে বিয়ে করছে, বহুত দিন হয়েছে, বাচ্চা হয় না, তারপরে পেটের অসুখ হয়েছে, মাথায় যন্ত্রণা, গরু হারায় গেছে, খুঁজে পাওয়া যায় না, বউরে জেনে ধরছে, মেয়েকে ভূতে ধরছে, এই সব কালো জিরে পড়া, তেল পড়া, পানি পড়া, আর কালো সুতোয় গিরে দেওয়া, এই সব কাজেই আপনার কাছে আসতেছে। কেন? আপনি বুঝাইছেন যে এখানে আসলে তাবিজ দেওয়া যায়, ঝাড়ফুঁক করা যায়, দোয়া দরুদ করা যায়, সেই জন্য বড় কাজ থইয়া এই কাজে আপনার কাছে আসতেছেন। অথচ বিশ্বাস করুন, রাসূলুল্লাহ কোরআন দিয়া তাবিজ লেখেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই। একজন সাহাবীও তাবিজ লিখেছেন এর দলিল যদি কারো জানা থাকে মেহেরবানি করে আমাকে জানাবেন, আমি আপনার কাছে শিখব। ঝাড়ফুঁক করেছেন রাসূলুল্লাহ নিজেও, ঝাড়ফুঁক করেছেন সাহাবায়ে কেরাম, কিন্তু তাবিজ লেখেন নাই। তাবিজ লিখে মানুষকে বোঝানো হয়েছে এটা তাবিজের কিতাব, কিন্তু তা নয়, এটা সংবিধান। সুবহানাল্লাহ বলেন। এটা কনস্টিটিউশন, এর মধ্যে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ইতিহাস, ভূগোল কি নাই, কোরআনের মধ্যে সব আছে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কি জিন্দেগিতে লোক তৈরি করলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই জাতীয় লোক তৈরি হয়ে গেল। কেন তৈরি হলো? দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি আমার রাসূলকে প্রেরণ করেছি পৃথিবীতে, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন এই জন্য দ্বীনে হক আর সত্যের বিধান সহকারে পাঠিয়েছেন, যাতে করে পৃথিবীর মানব গোষ্ঠীর উপরে আল্লাহর আইনকে তিনি বিজয়ী করে দিতে পারেন। পৃথিবীতে কার আইন চালু হবে? বলেন সবে জোরে, আল্লাহর আইন। আল্লাহর আইন যতদিন ছিল শান্তিও ততদিন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মদিনায় গিয়ে তিনি কি হয়েছিলেন কন্ত? রাষ্ট্রপ্রধান। বলেন না কি হলেন? রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট হলেন, রাষ্ট্রপতি হলেন। তার সংবিধান কি ছিল? কোরআন। এটা আইনের কিতাব, আপনি পড়ে দেখেন। আমি অনুরোধ করব, সাংবাদিক হন, সাহিত্যিক হন, কবি হন, আর ঔপন্যাসিক হন, রাজনীতিবিদ হন, আর ব্যবসায়ী হন, যে কোনো ব্যক্তি হন, কোরআনটারে বুঝুন। কোরআন তাবিজের কিতাব নয়। চুরি করলে, ডাকাতি করলে, জেনা করলে, ব্যভিচার করলে কি শাস্তি হবে, জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি কোরআনে আছে না নাই? এই যে সন্ত্রাস ছড়িয়ে পড়ছে সারা পৃথিবী, এই সন্ত্রাসীদের শাস্তি কি হওয়া উচিত তা কি কোরআনে আছে? আছে। সূরা মায়েদার মধ্যে আল্লাহ পরিষ্কার করে সন্ত্রাসীদের শাস্তি কি হবে তাই এর মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন। আপনি আমি মরে গেলে পরে আপনার আমার পরিত্যক্ত সম্পত্তি কে কতটুকুন পাবে তা ভাগ করে কোরআনে বলা আছে? বলা আছে। এমন কোন জিনিস নাই যা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে ঘোষণা করেন নাই। আল্লাহ বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুকে খুলে খুলে আমি কোরআনের মধ্যে বলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, কোরআন যেই মানবে, আজকে নিশ্চয়ই হিন্দু ভাইরাও আছে, আমরা মাহফিলে হিন্দু ভাইদেরকেও স্বাগত জানাই। কেন জানাই জানেন? কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য নয়। আল্লাহ কি শুধু মুসলমানদের? বলেন আপনারা, আল্লাহ কিন্তু মুসলমানদের। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, সকলের আল্লাহ। তো যিনি সকলের আল্লাহ, তার কোরআন হবে কি শুধু মুসলমানদের? কোরআন শরীফের শুরুতেই এর মাঝে আল্লাহ বলে দিয়েছেন হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস। এটা গোটা বিশ্বের সমগ্র মানব মণ্ডলীর জন্য হেদায়েতের গ্রন্থ কোরআন। এই জন্য আমি যখন ইউরোপ আমেরিকায় যখন বক্তৃতা করি, তখন ইউরোপ আমেরিকায় বক্তব্য শোনার জন্য মাল্টি ন্যাশনাল পিপল আমার সামনে থাকে। খ্রিস্টান থাকে, ইহুদি থাকে, মুসলমান থাকে, হিন্দু থাকে। আমি আমার আলোচনায় বলি আপনাদের মুসলমান হওয়ার দরকার নাই, কারণ আমার যে মুসলমান আছে তাই আমি সামলাইতে পারতেছি না। মুসলমান হওয়ার দরকার নেই, শুধুমাত্র কোরআনের বিধান মানেন, কোরআনের আইনটা যদি মানেন আপনারা শান্তি পাবেন। মুসলমান হওয়ার দরকার নাই, কোরআনের আইন মানেন, শান্তি পাবেন। কয় কিরকম? আমি বলি দেখেন, সুদ, সুদ
হালাল না হারাম? এই সুদ দিয়ে মানুষ শোষিত হয় না উপকৃত হয়? শোষিত হয়। কারা শোষিত হয়? গরিবরা। কারা শোষিত হয়? গরিবেরা। দেখেন আল্লাহ যা বানায় শয়তান তার উল্টো একটা বানায়। আল্লাহ বানিয়েছেন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। জাকাত হলো ধনীদের কাছ থেকে নাও, গরিবদের দাও। আর সুদ হলো এর উল্টা, গরিবদের কাছ থেকে নাও, ধনীদের দাও। এটা হলো শয়তানের বানানো। এখন ব্যাংকের থেকে সুদ নেয় গরিবেরা, নিয়ে সার কিনলো, বীজ কিনলো, হালের বলদ কিনলো, জমিন চাষ করলো, ফসল বুনলো, কিন্তু অনাবৃষ্টি অতিবৃষ্টির কারণে ফসল হলো না। ব্যাংকের সুদ মাফ হবে? হবে না। সুদ চাপ সৃষ্টি করা হবে দেওয়ার জন্য। যদি না দেয় তাহলে বাকি হালের বলদ বেচা লাগবে, বইয়ের সোনার শেষ চুরি গাছা, ভিটে বাড়ি বিক্রি করে ব্যাংকের সুদ পরিশোধ করতে হবে। ব্যাংকে টাকা রাখছিল কারা? বুঝেন না কেন? কারা রাখছিল? তাদের টাকা আরো বাড়লো, আর গরিবের টাকা যা ছিল তাও শেষ হয়ে গেল। এখন দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে করেছি হালাল। সুদ হারাম। কত বড় হারাম? রাসূলুল্লাহ বলেছেন সুদের মধ্যে ৭০টি গুনাহ, তার ৬০ গুনাহ হলো নিজের গর্ভধারিণী মাকে বিবাহ করা। নাউযুবিল্লাহ। ঘৃণার সাথে বলেন নাউযুবিল্লাহ। এই মারাত্মক গুনাহ, এই সুদ যদি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা হয় তাহলে উপকৃত হবে শুধু মুসলমানেরা, হিন্দুরা হবে না, খ্রিস্টান হবে না, বৌদ্ধরা হবে না। এখন এটারে কেমনে বন্ধ করবেন? কোন সুদ কেমনে বন্ধ করবেন? সুদের বিরুদ্ধে আমাদের দেশের পীর সাহেবরা, মৌলানা সাহেবরা ওয়াজ কি কম করছে? পক্ষে করছে না বিপক্ষে করছে? সুদ বন্ধ হয়েছে? আমি বলি কিয়ামত পর্যন্ত যদি এই দেশে পীর সাহেবরা, মৌলানা সাহেবরা ওয়াজ করতে থাকে সুদের বিরুদ্ধে, সুদ বন্ধ হবে না, হবে না, হবে না। ওয়াজ দিয়া তাফসীর দিয়া সুদ বন্ধ হয় না। ওয়াজ দিয়া তাফসীর দিয়া যদি সুদ বন্ধ হইতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় ওয়াজ আকাশের নিচে জমিনের উপরে আর একজন আছে? তিনি ওয়াজ করে বন্ধ করতে পারতেন। তিনি বন্ধ করছেন কিভাবে? আইন করিয়া। কিভাবে করছেন? যেমন একটা বিষয় আপনাদের বুঝাই। আমাদের দেশে এখন পলিথিন আছে না নিষিদ্ধ হয়েছে? কেমনে নিষিদ্ধ হইল? মৌলানা সাহেবরা ওয়াজ করছে ভাইরা আপনারা পলিথিন ব্যবহার করবেন না, কবিরা গুনাহ হইব। আর যদি কেউ পলিথিন ব্যবহার করেন কিয়ামতে 13 দিন জাহান্নামে থাকবেন। এরকম ওয়াজ করছে কেউ? কেমনে বন্ধ হইল? পরিবেশ মন্ত্রী বিল উত্থাপন করলেন পার্লামেন্টে, বললেন পলিথিন জমিনের উর্বরা শক্তির জন্য মারাত্মক ক্ষতিকর। পলিথিন পচে না, জমির উর্বরা শক্তি নষ্ট করে দেয়। একদিন বাংলাদেশে জমিনের উর্বরা শক্তি হারিয়ে গোটা মানুষ দুর্ভিক্ষের কবলিত হবে, না খেয়ে মারা যাবে। সুতরাং এই ধরনের বিষাক্ত জিনিস এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। স্পিকার সাহেব তখন বললেন পার্লামেন্টের সামনে, সংসদের সামনে এখন প্রশ্ন হচ্ছে যে পলিথিন মারাত্মক ক্ষতিকর বিষয়, এই জিনিসটি নিষিদ্ধ ঘোষণা করা হোক। পক্ষে যারা আছেন তারা হা বলেন। হা বলল, তিনি হা বিজয় হয়েছে বলে এটাকে নিষিদ্ধ ঘোষণা হয়ে গেল। পরের দিন প্রেসিডেন্ট সই করলেন। এখন পলিথিন নিষিদ্ধ হলো না জারি আছে? কোন এর প্রোডাকশন, এর উৎপাদন, এর বিপণন সবটা বন্ধ হয়ে গেছে। এখন সুদ বন্ধ করবেন কেমনে? ওয়াজ করে বন্ধ করা যাবে না। সুদে মানে সুদের বিপক্ষের লোক পার্লামেন্টে যদি যায়, 2/3 মেজরিটি যদি তারা হয়, তারপরে একজন লোক সেখানে দাঁড়িয়ে যাবেন, বিল উত্থাপন করবেন, বলবেন আল্লাহ সুদ হারাম করেছেন, রাসূলুল্লাহ বলেছেন সুদের মধ্যে ৭০টি গুনাহ, তার ৬০ গুনাহ হলো নিজের গর্ভধারিণী মাকে বিবাহ করা। এই মারাত্মক সুদকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। স্পিকার সাহেব বলবেন সংসদের সামনে এখন প্রশ্ন হচ্ছে সুদ হচ্ছে মাকে বিবাহ করার মতো মারাত্মক গুনাহ। এই গুনাহ থেকে গোটা জাতিকে বাঁচাবার জন্য সুদ নিষিদ্ধ ঘোষণা করা হোক। এই প্রস্তাবের পক্ষে যারা আছে তারা জোরে হা বলুন। আরে ভাই, এটা তো পার্লামেন্ট না। পার্লামেন্টে যখন হা বলবে তখন স্পিকার সাহেব বলবেন আমার মনে হয় হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে।